প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বারুইপুরে এক সভা থেকে তিনি অভিযোগ করেন যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ছোট্ট কিন্তু নজরকাড়া প্রতিক্রিয়া, যেখানে তার একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে এক যুবতী গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোড শোর জন্য অপেক্ষা করার কথা জানিয়ে দ্রুত আসার অনুরোধ করেন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নির্বাচনী প্রচারের মাঝেই বিতর্কে জড়ালেন বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম, যিনি দলবদল করে কংগ্রেসে যোগ দেওয়ার পর এক জনসভা থেকে নিজের আগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত আয়ের চিন্তা অনেকের কাছেই বড় হয়ে ওঠে। বিশেষ করে কম আয়ের মানুষের জন্য অবসরের পর আর্থিক নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে শুনানির সময় একদিকে আইনি তর্কবিতর্ক চললেও তার মাঝেই উঠে এলো এক ব্যতিক্রমী মুহূর্ত। বিহারের রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সাংসদ পাপ্পু যাদবের এক মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে রাজনীতিসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক নারীকে নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়। দিল্লির এক নৃশংস অপরাধের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাহুল মিনাকে জিজ্ঞাসাবাদের সময় তার আচরণ ও মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রথম দফার ভোটের দিনেই বেলুর মঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি প্রণাম ও শ্রদ্ধা জানান এবং স্বামী বিবেকানন্দের ধ্যানস্থানের উল্লেখ করে বলেন, এই স্থান শক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। বিহারের দরভঙ্গায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। চলন্ত মালগাড়ির ছাদে উঠে বিপজ্জনক কেরামতি দেখাতে গিয়ে তিনি মাথার ওপর থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বারুইপুরে এক সভা থেকে তিনি অভিযোগ করেন যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেখানে অরাজকতার সৃষ্টি হয়েছে, যার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন, এভাবে একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও তার ছাত্রছাত্রীদের সম্পর্কে মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত, এবং বলেন প্রশ্ন করার ক্ষমতা কখনো অরাজকতা হতে পারে না, বরং সেটাই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এবং সেই প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের এভাবে খাটো করা ঠিক নয়। অন্যদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, ক্যাম্পাসে শৃঙ্খলার অভাব রয়েছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি এই পরিস্থিতি বদলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এই মন্তব্য ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ শুরু হয়েছে। ছাত্র সংগঠনগুলির একাংশও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সব মিলিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এই রাজনৈতিক সংঘাত রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে উত্তাপ বাড়িয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা আরও তীব্র হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ছোট্ট কিন্তু নজরকাড়া প্রতিক্রিয়া, যেখানে তার একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে এক যুবতী গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোড শোর জন্য অপেক্ষা করার কথা জানিয়ে দ্রুত আসার অনুরোধ করেন। সাধারণত এই ধরনের ব্যক্তিগত মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া খুব একটা দেখা যায় না, তবে এই ক্ষেত্রে তিনি নিজেই উত্তর দিয়ে জানান দেরির জন্য দুঃখিত এবং খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। এই সংক্ষিপ্ত কথোপকথন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই এটিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি উদাহরণ হিসেবে দেখছেন। নির্বাচনের সময় যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন এই ধরনের মানবিক ও সহজ প্রতিক্রিয়া সমর্থকদের মধ্যে আলাদা করে আগ্রহ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকদের মতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন এখন রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, আর এই ঘটনাটি সেই প্রবণতারই একটি প্রতিফলন হিসেবে সামনে এসেছে।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নির্বাচনী প্রচারের মাঝেই বিতর্কে জড়ালেন বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম, যিনি দলবদল করে কংগ্রেসে যোগ দেওয়ার পর এক জনসভা থেকে নিজের আগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াটা তার জীবনের বড় ভুল ছিল এবং সেই সিদ্ধান্তের জন্য তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছেন। তার দাবি, তাকে দলে নেওয়া হয়েছিল মূলত ব্যবহার করার জন্য এবং সেই বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি। পাশাপাশি গত ৫ বছরে এলাকার উন্নয়নের জন্য প্রত্যাশামতো কাজ করতে না পারার দায়ও তিনি নিজের কাঁধে নিয়েছেন। তিনি আরও জানান, বড় ব্যবধানে জিতেও মানুষের আশা পূরণ করা সম্ভব হয়নি এবং কাজ করার ক্ষেত্রে স্বাধীনতার অভাব ছিল বলে অভিযোগ করেন। উল্লেখযোগ্যভাবে এবারের নির্বাচনে টিকিট না পাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন এবং নতুন দলের হয়ে প্রচারে নেমেই এই মন্তব্য করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্যদিকে শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ এবং দাবি করছে রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই ধরনের বক্তব্য সামনে আসছে। সব মিলিয়ে ভোটের আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর এবং বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত আয়ের চিন্তা অনেকের কাছেই বড় হয়ে ওঠে। বিশেষ করে কম আয়ের মানুষের জন্য অবসরের পর আর্থিক নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সামনে এসেছে, যেখানে অল্প অল্প সঞ্চয়ের মাধ্যমে ৬০ বছর বয়সের পর নির্দিষ্ট মাসিক পেনশন পাওয়া যায়। ২০১৫ সালে চালু হওয়া এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হয় এবং একটি ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। মূলত যারা আয়কর দেন না তাদের জন্যই এই সুবিধা বেশি উপযোগী। এই স্কিমে জমার পরিমাণ এবং যোগদানের বয়স অনুযায়ী ভবিষ্যতে মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া সম্ভব, ফলে বছরে একটি স্থির আয়ের ব্যবস্থা তৈরি হয়। উদাহরণ হিসাবে, কেউ যদি ২৫ বছর বয়সে এই প্রকল্পে যুক্ত হন, তবে তাকে নির্দিষ্ট অঙ্ক মাসে জমা করতে হয় এবং ৬০ বছর বয়সের পর নিয়মিত পেনশন পাওয়া যায়। এছাড়াও এই প্রকল্পে একটি সামাজিক সুরক্ষার দিকও রয়েছে, কারণ গ্রাহকের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী সেই পেনশন পেতে থাকেন এবং পরবর্তীতে মনোনীত ব্যক্তির হাতে জমাকৃত অর্থ তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পে যুক্ত হয়েছেন, যা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি কার্যকর ও নির্ভরযোগ্য ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে শুনানির সময় একদিকে আইনি তর্কবিতর্ক চললেও তার মাঝেই উঠে এলো এক ব্যতিক্রমী মুহূর্ত, যেখানে রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নির্বাচন কমিশনের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আগামী ৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানান, যা শুনে আদালত কক্ষেও কিছুটা হালকা পরিবেশ তৈরি হয় এবং বিচারপতি জয়মাল্য বাগচিও এ নিয়ে মন্তব্য করেন। শুনানির সময় নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়, যেখানে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় প্রথম দফার ভোটে উচ্চ হারে অংশগ্রহণ একটি ইতিবাচক দিক এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আদালতের তরফেও ভোটদানের হার বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে কিছু প্রক্রিয়াগত বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং নির্দিষ্ট আবেদনগুলির নিষ্পত্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সব মিলিয়ে এই শুনানিতে যেমন গুরুত্বপূর্ণ আইনি বিষয় উঠে এসেছে, তেমনই এক মুহূর্তের সৌজন্যমূলক আমন্ত্রণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং বিষয়টি রাজনৈতিক ও আইনি মহলে আলাদা করে নজর করে। বিহারের রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সাংসদ পাপ্পু যাদবের এক মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে রাজনীতিসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক নারীকে নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়। তার বক্তব্য অনুযায়ী কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তরুণীদের ওপর মানসিক ও সামাজিক চাপ তৈরি করা হয়, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি শুধু রাজনীতিই নয়, শিক্ষা, কর্পোরেট এবং প্রশাসনিক ক্ষেত্রেও নারীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার কাছে ব্যাখ্যা চেয়েছে, তবে তিনি নিজের অবস্থানে অনড় থাকার কথাই জানিয়েছেন। ঘটনাটি সামনে আসার পর নারী সুরক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।
একই সঙ্গে বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য রাজনৈতিক ও সামাজিক স্তরে বিতর্ক বাড়ালেও বাস্তবে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে। দিল্লির এক নৃশংস অপরাধের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাহুল মিনাকে জিজ্ঞাসাবাদের সময় তার আচরণ ও মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীদের দাবি, গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও তার মধ্যে অনুতাপের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি এবং তিনি ঘটনাটি নিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলেছেন। পুলিশের বক্তব্য অনুযায়ী তিনি দাবি করেছেন যে মূল উদ্দেশ্য ছিল টাকা নেওয়া এবং পরিস্থিতি অন্যভাবে সামলানো গেলে এমন ঘটনা নাও ঘটতে পারত বলে ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। তদন্তে জানা গেছে অভিযুক্তের জুয়ার প্রতি আসক্তি ছিল এবং আর্থিক সমস্যার কারণে তিনি বিভিন্ন জায়গা থেকে ধার করেছিলেন, যা এই ঘটনার পেছনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী তিনি পরিচিত একটি বাড়িতে প্রবেশ করে গুরুতর অপরাধ সংঘটিত করেন এবং পরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত তার গতিবিধি শনাক্ত করে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং কিভাবে এই ঘটনা ঘটল তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। প্রথম দফার ভোটের দিনেই বেলুর মঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি প্রণাম ও শ্রদ্ধা জানান এবং স্বামী বিবেকানন্দের ধ্যানস্থানের উল্লেখ করে বলেন, এই স্থান শক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। সফরের সময় তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন এবং দাবি করেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের একটি ধারা তৈরি হচ্ছে, যা ভোটারদের অংশগ্রহণ এবং উদ্দীপনায় প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে মহিলা ও যুব সমাজের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের হার বৃদ্ধি মানুষের আস্থা ও অংশগ্রহণের ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে তিনি আসন্ন ফলাফল নিয়ে নিজের রাজনৈতিক আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন বিষয়ও উঠে আসে, যা নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সব মিলিয়ে আধ্যাত্মিক স্থান সফরের পাশাপাশি এই বক্তব্য রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিহারের দরভঙ্গায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। চলন্ত মালগাড়ির ছাদে উঠে বিপজ্জনক কেরামতি দেখাতে গিয়ে তিনি মাথার ওপর থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বারবার তাকে নেমে আসার জন্য সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে ট্রেনের উপরই হাঁটাহাঁটি করতে থাকেন এবং একসময় হাত উঁচু করে তারের খুব কাছে চলে যান। মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুতের সংস্পর্শে আসতেই তীব্র স্পার্ক ও ঝলকানি দেখা যায় এবং তিনি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়েছেন। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে যে রেল লাইন ও বৈদ্যুতিক তারের কাছাকাছি এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ কতটা বিপজ্জনক হতে পারে এবং সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।